প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মুখোমুখি ভারত চীন সেনা। লাদাখে সংঘাতের পরিস্থিতি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ এবং সেনার ৩ বাহিনীর প্রধানকে নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর। চোখে চোখ, একদিকে ভারতীয় সেনা, আরেকদিকে চীনের সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখের কাছে একাধিক জায়গায় মুখোমুখি ভারত চীন। উত্তেজনা চরমে, রীতিমতো সংঘাতের পরিস্থিতি। 2017 সালে ভারত চীন ভুটান সীমান্তে ডোকলামের পর এরকম সংঘাতের পরিস্থিতি আর তৈরি হয়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে এবার চীনা সেনার তৎপরতা আগের বারের চেয়ে একেবারেই অন্যরকম। বেজিং 2 থেকে 2,500 সেনা মোতায়েন করেছে লাদাখের প্যাংগং, সো এবং গালওয়ান উপত্যকায়। গালওয়ানে বেজিং বাংকার তৈরিরও চেষ্টা চালাচ্ছে বলে খবর। সেনা সূত্রে খবর, পাল্টা ভারতও বাড়তি সেনা মোতায়েন করেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বিভিন্ন এলাকা নিয়ে ভারত চীনের মতভেদ রয়েছে। সেখানে প্রায় চীনের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ ওঠে। তবে সামরিক বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা সেনার তৎপরতা যথেষ্ট উদ্বেগের। বিশেষ করে চীন যেভাবে গালওয়ান উপত্যকাকে টার্গেট করেছে, সেটা নয়াদিল্লির কাছে চিন্তার। কারণ এই এলাকা নিয়ে ভারত চীনের মধ্যে কোনো বিরোধ ছিল না। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় চীনা সেনা ঢুকেছে। তার মধ্যে গালওয়ান উপত্যকায় চীনা সেনার সংখ্যা সবচেয়ে বেশি। উপত্যকার দারবুক, শায়ক ও দৌলত বেগ ওল্ডি রোডে চীনা সেনার সংখ্যা ক্রমেই বেড়েছে। নিজেদের উপস্থিতি জাহির করতে গত 2 সপ্তাহে এই গালওয়ান উপত্যকায় চীনের সেনা জওয়ানরা প্রায় 100টি তাঁবুও খাটিয়ে ফেলেছেন। ভারতীয় চৌকি KM-120-র আশপাশেও রয়েছে চীনা সেনা। পাল্টা ভারতও আগ্রাসী মনোভাব নিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি চালাচ্ছে। পূর্ব লাদাখে এই পরিস্থিতির সূত্রপাত গত 5ই মে সন্ধ্যায় প্যাংগং সো এলাকায় চীনের সেনা জওয়ানদের সঙ্গে সংঘর্ষ হয় ভারতীয় সেনার। দুপক্ষ মিলিয়ে 100 জন সেনা আহত হন। এরপর 9 মে সিকিমের নাকুলায় মুখোমুখি সংঘর্ষে জড়ায় দুদেশের সেনা। সিকিম ও লাদাখে ভারত চীন সীমান্তবর্তী এলাকায় চীনা বায়ুসেনার হেলিকপ্টারের গতিবিধিও ধরা পড়ে। নয়াদিল্লি অভিযোগ করে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সেনার রুটিন নজরদারির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন কাজকর্মের জেরে লাদাখ ও সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বিভিন্ন এলাকায় ভারতীয় সেনার সীমান্ত রক্ষার কাজে বাধা পাচ্ছে। এতে অবশ্য চীনা সেনার তৎপরতা বিন্দুমাত্র কমেনি, উল্টে বেড়েছে উত্তেজনাও। রক্তচাপ বেড়েছে নয়াদিল্লির। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং সেনার 3 বাহিনীর প্রধানও। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গেও আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর আগে চিফ অব ডিফেন্স স্টাফ এবং সেনার 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। গত 5ই মে সংঘর্ষের ঘটনার পর থেকে ভারত চীনের মধ্যে 6 বার বৈঠক হয়, কিন্তু তাতে কাজ হয়নি। বিশেষজ্ঞদের মতে এবার দরকার কূটনৈতিক হস্তক্ষেপ। নিউজ 18 বাংলা। লাদাখে নদীর দুপারে মুখোমুখি দুদেশের বাহিনী, চড়া সুর চীনের। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রস্তুত ভারতও। চীন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার উপারে সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়ালেও ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন বাড়াবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সামরিক বাহিনীর শীর্ষ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। ইতিমধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশ, উদ্ভূত পরিস্থিতিতে যে কোনো মুহূর্তের জন্য তৈরি থাকুক সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে তৎপর ভারতও। লাদাখ নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন তর্জা-তুঙ্গে, মোদী সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী। প্রশ্ন তুললেন, লকডাউন তো ব্যর্থ, এবার কি? পাল্টা আসরে নেমে সুর চড়ালেন মোদী মন্ত্রিসভা সদস্য প্রকাশ জাভড়েকর। তাঁর অভিযোগ, করোনার আবহে সস্তার রাজনীতি করছেন রাহুল। লকডাউন তর্জা তুঙ্গে, লকডাউন ব্যর্থ, এবার কি? সস্তার রাজনীতি করছেন রাহুল। গত শুক্রবার সোনিয়া গান্ধীর ডাকে বিজেপি বিরোধীরা বৈঠক করেন। এর 3 দিন পরেই আসরে নেমে পড়লেন রাহুল গান্ধী। করোনা মোকাবিলায় লকডাউনকে অস্ত্র করেছেন নরেন্দ্র মোদী। সেই লকডাউনকে ব্যর্থ বলে দাবি করলেন রাহুল। 4 लॉकडाउन हो गए, तकरीबन 60 दिन हो गए। हिंदुस्तान पहला देश है जो बीमारी के बढ़ते वक्त लॉकडाउन बंद कर रहा है। तो ये बात क्लियर है, स्पष्ट है कि हिंदुस्तान का लॉकडाउन फेल हुआ है। দেশ জুড়ে লকডাউনের 2 মাস পার, কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা 3 দিনই বাড়ছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে নিশানা করে মঙ্গলবার টুইটও করেন রাহুল গান্ধী। লেখেন,
2 মাস আগে লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন 21 দিনের মধ্যে করোনা যুদ্ধে জয়ী হব। 60 দিনের বেশি হয়ে গেল, প্রতিদিনই আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। লকডাউন ভাইরাসকে হারাতে পারেনি। কেন্দ্রের কাছে প্রশ্ন, এবার কি সরকারের প্ল্যান বি কি? সম্প্রতি এইমসের ডিরেক্টর সতর্ক করে বলেন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছতে পারে জুন জুলাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সতর্কবার্তা, তাড়াহুড়ো করে লকডাউন শিথিল করলে যেসব দেশে সংক্রমণের হার কমেছে সেখানে ফের করোনা আরও ভয়াবহভাবে ফিরে আসতে পারে। এই প্রেক্ষাপটেই রাহুল গান্ধীর কটাক্ষ, বিশ্বে ভারতই একমাত্র দেশ যেখানে করোনা আক্রান্তের সংখ্যা যখন দ্রুত গতিতে বাড়ছে তখন লকডাউন শিথিল করা হচ্ছে। পাল্টা রাহুলকে জবাব দিতে দেরি করেনি বিজেপি। कांग्रेस ऐसे समय भी राजनीति करने से बाज नहीं आ रही है। आज की राहुल गांधी की प्रेस कॉन्फ्रेंस इसी का उदाहरण है, और बयान भी जो दिया वो भी गलत था। मैं उनको समझाना चाहता हूं कि जब लॉकडाउन लगा तब 3 दिन में संक्रमण की संख्या डबल हो रही थी। आज ये दर कम होकर 13 दिन लगते हैं डबल होने के लिए। লকডাউন নিয়ে মঙ্গলবার এভাবেই জাতীয় রাজনীতিতে পারদ জড়ে। নিউজ 18 বাংলা। ঝড়ে বিধ্বস্ত এলাকায় মোবাইল পরিষেবা সচল রাখতে উদ্যোগ। যে কোনো সার্ভিস প্রোভাইডারের সিগন্যাল ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ঝড়ে বিপর্যস্ত এলাকার জন্য এই ব্যবস্থা। আমফানের তাণ্ডবে কলকাতা সহ একাধিক জেলা লণ্ডভণ্ড, বিদ্যুৎ বিভ্রাট। ঝড়ে মোবাইল টাওয়ারগুলি ক্ষতিগ্রস্ত, নেটওয়ার্ক নেই, বাড়িতে মোবাইলের সিগন্যাল বার ডাউন, ফোন করা যাচ্ছে না, নেট তো দূরের কথা, রাস্তায় বেরিয়ে সিগন্যাল খুঁজতে গিয়ে কালঘাম ছুটছে। দুর্গত এলাকায় বিপর্যস্ত এই মোবাইল পরিষেবা সচল করতে উদ্যোগ নিয়েছে সেলুলার কলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। আপাতত যে কোনো সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্কই ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ধরা যাক বিএসএনএল এর গ্রাহক, তার এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক নেই কিন্তু জিওর নেটওয়ার্ক রয়েছে। এক্ষেত্রে ফোনের সেটিংসে যান, মোবাইল নেটওয়ার্কে ক্লিক করুন, ম্যানুয়ালি নেটওয়ার্ক সার্চ করুন, অন্য যে নেটওয়ার্ক পাচ্ছেন সেটা বাছাই করুন, ব্যাস আপনার মোবাইলে টাওয়ার চলে আসবে। কথা বলতে পারবেন, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিকে বলে ইন্ট্রা সার্কেল রোমিং। বিদ্যুৎ বিভ্রাট সঙ্গে ঝড়, দুয়ের জেরে কলকাতা 2 পরগনায় মোবাইল পরিষেবা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তাই রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেল, বিএসএনএল একসঙ্গে এই ইন্ট্রা সার্কেল রোমিং পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোবাইল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত এলাকায় এই সুবিধে মিলবে। ভয়েস কল, ইন্টারনেট সবকিছুই করা যাবে। এর জন্য আলাদা করে গ্রাহককে কোনো খরচ করতে হবে না। মোবাইলে নেটওয়ার্ক না থাকায় সমস্যায় পড়েছেন অনেকেই। কেউ দূরে থেকে বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, কারোর আবার মোবাইল ইন্টারনেট না থাকায় লকডাউনে শিখে উঠেছে ওয়ার্ক ফ্রম হোম। বাড়ছে চাকরি হারানোর ভয়, সরকারি কাজেও সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান ইন্ট্রা সার্কেল রোমিং পরিষেবা। ইতিমধ্যেই অনেকে অস্থায়ীভাবে অন্য নেটওয়ার্ক বেছে নিয়েছেন, আপনিও বেছে নিন। নিউজ 18 বাংলা। এই কলকাতার বুকে তৈরি হচ্ছে আরেকটা কলকাতা। সেই কলকাতা মৃত গাছেদের সমাধিক্ষেত্র। আমফানের ধাক্কায় লুটিয়ে পড়েছে বহু বড় বড় গাছ। সেসব গাছ জমা হচ্ছে শহরের 3 প্রান্তে। যুদ্ধের হেরে যাওয়া সেনাদের গণকবর যেন, লরি টেম্পোতে বোঝাই করে আসা আরো অনেক মৃতদেহের সঙ্গে মিশে যাওয়া। আমফান যুদ্ধে হারের পর এটাই পরিণতি, গাছেদের জন্য শহর কলকাতায় সমাধিক্ষেত্র। মিলন মেলার পিছনে, টালা ট্যাঙ্কের পিছনেও ধাপার মাঠ, এই 3টি জায়গা গাছেদের নতুন সমাধিক্ষেত্র। শহরের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ তুলে এই 3টি জায়গায় আনা হচ্ছে। রাস্তা অবরোধ মুক্ত হচ্ছে, জমছে মৃত গাছের পাহাড়। শহর জুড়ে গাছেদের লাশ, কিন্তু সেই সমস্ত গাছ কোথায় রাখা হবে তা নিয়ে চিন্তায় পড়েছিল পুরসভা।
অবশেষে পুরো প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত গাছ পড়ে গিয়েছে সেই সমস্ত গাছ কেটে সায়েন্স সিটি সংলগ্ন যে মিলন মেলা ময়দান সেই ময়দানের পাশে, কিছু ধাপা ময়দান সংলগ্ন এলাকায় আর কিছুটা টালা পার্ক সংলগ্ন এলাকায় রাখা হবে। সোমবারই এই 3টি জায়গা চিহ্নিত করা হয়। এগুলো 2-3টে জায়গা এখন টেম্পোরারি ইয়ার্ড হয়েছে। সাউথে এখানে একটা হলো ধাপায়, একটা হচ্ছে আমাদের মিলন মেলার পেছনে, একটা হচ্ছে নর্থের গাছগুলো ওই টালা ট্যাঙ্কের পেছনে। হ্যাঁ, এই কতগুলো ইয়ার্ড করা হয়েছে, সেখানে এগুলোকে তুলে নিয়ে যাব আমরা। এই সমাধিতে নাম পরিচয় জানানোর ফলক নেই। 2 বছরের গাছের সঙ্গেই মিশে গিয়েছে 200 বছর টিকে থাকা গাছ। কলকাতা পুরসভার হিসাব, আমফানের ধাক্কায় 5000-এরও বেশি গাছ পড়েছে শহরে। পরিবেশ প্রেমীদের একটি অংশ মনে করছেন আসল সংখ্যাটা অনেক অনেক বেশি। বহু বড় গাছও ঝড়ের ধাক্কা সামলাতে পারেনি। কলকাতা পুরসভার সিদ্ধান্ত, ভেঙে পড়া দামি গাছ মিলন মেলায় রাখা হবে। বাকি গাছ জমা হবে ধাপা ও টালা পার্কে। মঙ্গলবার থেকেই পুরোদমে কাজ শুরু। जादवपुर से आ रहे हैं, गाछ लेके आ रहे हैं। सुबह से 2 टिप किए हैं, खाली गाछ है, धापा। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, ইংল্যান্ডের কেন্ট, জার্মানির কোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বয়ে বেড়ায় এসব শহরের গণকবর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন আবার গাছেদের জন্য স্মৃতিফলক রেখে দেয়। সিটি অফ জয়ও এবার সেই পথে সামিল। শহরের বিভিন্ন প্রান্ত থেকে গাছ নিয়ে এই সমস্ত গাড়ি সেগুলো যাচ্ছে বিভিন্ন জায়গায় ফেলতে। অর্থাৎ পুরসভার পক্ষ থেকে গাছ পরিষ্কার করা এবং রাস্তা অবরোধ মুক্ত করতে আমরা দেখতে পাচ্ছি তাদের উদ্যোগ যথেষ্ট সাড়া ফেলেছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। করোনা থেকে বাঁচতে লকডাউন চলছে, তারই মধ্যে রাজ্যে আমফান বিপর্যয়। তবে উত্তর ভারত বা মধ্য ভারতও যে স্বস্তিতে আছে তা নয়। একদিকে করোনা সংক্রমণ বাড়ছে, আর একদিকে বাড়ছে তাপমাত্রা। বেশ কিছু জায়গায় চলছে তাপপ্রবাহ, সাবধান করেছে আবহাওয়া দফতর। করোনা সতর্কতায় এতদিন দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন জোনে চিহ্নিত হয়েছে, রেড, অরেঞ্জ, গ্রিন জোন। এবারও সেই রেড, অরেঞ্জ, গ্রিন। তবে এবার করোনা নয়, তাপপ্রবাহের সতর্কতায়। আর সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ গ্রিন জোনে। তবে ছাড় পায়নি হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। সাবধানে থাকতে বলছে পাঞ্জাব, ছত্তিশগড়, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, ঝাড়খণ্ডকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই সব রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। কোথাও কোথাও তা ছাড়িয়ে যাবে 45 ডিগ্রি। রাজস্থানের ছবি দেখুন, রাজস্থানের চুরু। পুলিশ কিন্তু এই গরমেও লড়ে যাচ্ছে। সামাজিক দূরত্ব বিধি মানা হচ্ছে কিনা, মাস্ক পরা হচ্ছে কিনা চলছে চেকিং। রাজস্থানের কোটা থেকে যে ছবি তুলে আনলেন আমাদের প্রতিনিধি। पौधे मिलते हैं, पौधों के नीचे खड़े हो जाते हैं, ग्लूकोज खाते हैं, ग्लूकोज का प्रयोग करते हैं। फिर हम वापस पब्लिक को समझाने के लिए कोई बिना मास्क के हमें नजर आता है तो उनको समझाते हैं, मास्क बांधने के लिए बोलते हैं, सोशल डिस्टेंस के लिए बोलते हैं। যত দূর চোখ যায় পিচ গলা রাস্তা, ধুধু ফাঁকা। করোনা শুধু নয়, লু থেকে বাঁচতেও মাথা, মুখ, নাক সব ঢাকা। कल 25 मार्च से शुरू हुआ नौतापे का असर राजस्थान के सीमावर्ती जिले श्री गंगानगर में भी देखने को मिल रहा है। श्री गंगानगर जिला पूरे विश्व में 90 स्थान पे रहा 46.9 डिग्री सेल्सियस तापमान के साथ। যে ছবি রাজস্থান, চণ্ডীগড়, মধ্যপ্রদেশে, সেই একই ছবি উত্তরপ্রদেশে। লখিমপুর হোক বা গোরখপুর, উত্তরপ্রদেশ যেন গরম তাওয়ায় জ্বলছে। লখিমপুরের দুধোয়া সংরক্ষিত বনাঞ্চলে দেখা গেল গরমে বাঘেদের দাপটও কমেছে। भीषण गर्मी को लेकर इंसान का हाल तो बेहाल है ही। लखीमपुर खीरी के दुधवा टाइगर रिजर्व में जंगली जानवरों का भी हाल गर्मी से बेहाल है। লকডাউন বিধি মেনে দূরত্ব বজায় রেখে দোকান তো খোলা, কিন্তু গরমের দাপটে খদ্দেরের দেখা নেই। तो गर्मी की जो शिद्दत है वो लोगों को साफ महसूस हो रही है, और आने वाला जो अगला हफ्ता है वो भी इसी तरह लोगों को गर्मी से परेशान करेगा। আবহাওয়া দপ্তর বলছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব ও পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে বইবে লু।
আগামী 2-3 দিন লু বইতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্রেও। তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, কোথাও পেরিয়ে যাবে 45 ডিগ্রি। নিউজ 18 বাংলা।